দেখুন তথাকথিত স্মার্ট সিটির রাস্তার কি অবস্থা। খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাশীপুর কোঅপারেটিভের গলি থেকে চাঁদপুর যাওয়ার মূল রাস্তা আধ ঘন্টা বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে। স্মার্ট সিটির রাস্তা যদি এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে তাহলে সাধারণ মানুষের চলাচল কিভাবে ঠিক থাকবে? সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ছেন। কাশীপুর কোঅপারেটিভ থেকে চানমারি পর্যন্ত যাওয়ার রাস্তায় এক পশলা বৃষ্টিতেই জল জমে একাকার। বিগত দিনগুলোতে আমরা লক্ষ্য করেছি কাশীপুর থেকে এই চন্দ্রপুর কাশীপুর এই এলাকাগুলোতে অল্প বৃষ্টি হলেও জল জমে যায় এবং যার ফলে গাড়ি ঘোড়া চলা যেমন ব্যাহত হয় তেমনি সাধারণ মানুষজন চলাচল করতে যথেষ্ট ঝক্কির মধ্যে পড়েন। তবে স্মার্ট সিটির ব্যবস্থাপনাও এই জল জমা বন্ধ করতে পারল না। এলাকাটি পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত, যেটির ব্যাপারে এখন আমরা কথা বলছি। এই রাস্তাটি পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২০০ থেকে ২৫০ পরিবারের প্রতিদিনের আসা যাওয়ার একমাত্র রাস্তা। এলাকাবাসী জানান জলের সমস্যা নিরসনের জন্য একাধিক জায়গায় দৌড়ঝাঁপ করেও কোনো সুরাহা হয়নি। বুধবারও অল্প বৃষ্টিতে জল জমে যায় সেই অঞ্চলে। ছাত্রছাত্রী স্কুল সহ অন্যান্য জায়গায় যেতে সমস্যায় পড়ে। এদিন এলাকাবাসী রাস্তায় নেমে আসেন এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে নিজেদের ক্ষোভ উগরে দেন। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। কাশীপুর কোঅপারেটিভ ৫ নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ড। আমরা আজকে দীর্ঘদিন ধরে আধা ঘন্টা বৃষ্টি হওয়ার ফলে আধা ঘন্টা বৃষ্টি হইতে পারে না। এই গলিটা ভেতরে প্রায় ২০০ পরিবারের বসবাস। আমরা বিভিন্ন জায়গাতে গেছি, মাননীয় এমএলএ সাহেবও ফরওয়ার্ডিং করে দিছে, চিফ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও, স্থানীয় কাউন্সিলর সবার কাছে আমরা গেছি। কিন্তু আমাদের এই যে জলের সমস্যাটা, আমরা অন্য কিছু চাইছি না, রাস্তাটা একটু ডেভেলপমেন্ট কইরা দিত এবং যাতে সবাই যাতে অ্যাটলিস্ট জলের থেকে মুক্তি পায়। একটু সাধারণ বৃষ্টি হইলেই এই এলাকার কোনো মানুষ অন্যদিকে না, এই গলিটাতেই বিশেষ করে কিন্তু মানুষ বাইরেতেই পারে না, এই অবস্থা। ছাত্রছাত্রীরা অনেকেই তো আছে, একদম বয়স্ক মানুষ আছে, বাড়িতে রুগী আছে, যার ডায়ালিসিস পেশেন্ট আছে, এখানে কিডনি পেশেন্ট, নিতে পারে না। একদম সাংঘাতিক অবস্থা। এখন নতুন নতুন ভেতরে বাড়ি ঘর হইতেছে, আপনারা একটু দেখতে পারেন ভেতরে গিয়া। ভেতরে মাঠের মধ্যে নিত্য নতুন রুজ বাড়ি হইতেছে। মানুষের দৈনন্দিন কাজ করতে যাইতে পারে না, স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, অফিসে বাইরে যেতে পারে না, কোনো দিকে সব দিকে একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। তো এই বিষয়টা নিয়ে কি আপনারা এলাকার যে কর্পোরেটর এবং বিধায়ক? হ্যাঁ, উনি অবগত আছেন, ওনার কাছে আমরা অনেকবার গেছি, কিন্তু উনিও কি করব, উপর থেকে মানে কাজ করাইতে পারতেছে না, ফান্ড নাই, বিভিন্ন সময় বিভিন্ন কথা আমরা শুনছি। কন্টিনিউ বাইকটা থাকে, কিন্তু আমরা তো আওয়াজ যাও না, স্কুটি দিয়ে যাইতে পারে না, বাইক দিয়ে যাইতে আইটু দিতে পারি না, আমরা স্কুটি তো দূরের কথা। কিন্তু একটা কিছু হয়তো করার দরকার আছে। কতটুকু দূরে এটা অনেকদিন ধরে আপনারা এলাকার কারো কাছে বলছেন? এলাকার তো এটা তো জানানো হয়েছে, সবাই জানানো হয়েছে। হ্যাঁ, ইয়ে হইব, এটা হইব, এটা হইব। এখন কি যাইতেছেন? যে তোর এটার নিচে দিয়ে যেমন জল ফাঁসল এক নাম্বার লইতো না, বাড়ি ঘরও আছে, ঠিক আছে নি? এটা কত আমল কোথাও ওইছে, অনেক বছর হচ্ছে। চলাফেরা কিভাবে করে? একটু জলের ফ্যান উঠে যায়, অসুবিধা হয় না? অসুবিধা তো হয়। তো কি কি চাইতেছেন আপনারা? হ্যাঁ, কি চান কি সরকারের কাছে? রাস্তা মেরামত করে দেখ। আর কি উনিও কাজ করেছে, মানে দরজা পাঠালেও মানে গেটগুলো পরিষ্কার করে দিলে কি হইব, আবার বৃষ্টি হইলে আবার জল জমে জায়গা, জলের সমস্যা নেই। আর এই যে ব্রিজটা আছে না, ব্রিজটার নিচে টোটালি ব্লক হয়ে রয়েছে, ব্রিজটা ওইটার নিচে মানে আমরা অনেক চেষ্টা করে হয়েছে কাউন্সিলার, তারপরে আপনার ব্যাকম মেশিন দিয়ে পরিষ্কার করা হয়েছে, কিন্তু জলটা কতদিন ধরে এমন জলের সমস্যা? বিগত বামফ্রা আমল থেকে শুরু হয়েছে, বামফ্রাটা আমল এরকম ছিল, কোনো পরিবর্তন হয়েছে না? পরিবর্তন হয়েছে। এমনভাবে তো থাকা যায় না, এমনভাবে জলের মধ্যে না বাড়িতে পারে, স্কুল যেতে পারে না, পোলাবানে খুব অসুবিধাত পড়ে গেছি। এরকমভাবে যাওয়া আসা যায় না জলের মধ্যে। আচ্ছা, দীর্ঘদিন ধরে আমরা এমন কষ্ট পাইতেছি। বৃষ্টি সিজনে খুব কষ্ট পাইতেছি বৃষ্টির সিজনে।
এই বিষয়টা নিয়ে আপনারা এলাকার কারোর সাথে কথা কইছেন? সবাইরে কোয়াইতেছে, কেউ তো গুরুত্ব দিতেছে না। না, সবাইরে কোয়াইতেছে, কেউ গুরুত্ব দিতেছে না। সবার জানানো হইতেছে, অফিসিয়ালি সবখানে জানানো হইতেছে, কেউ গুরুত্ব দিতেছে না। কতদিন ধরে এই সমস্যা? এটা তো অনেক, যখন বৃষ্টি হইতেছে তখন থেকে শুরু, যখন বৃষ্টি হইতেছে তখন থেকে এটি শুরু হইতেছে। পাওয়ার মধ্যে অনেক রোগ সুখের হইতেছে। কি সমস্যাটা কি তা? সমস্যা তো দেখছেনই আপনারা, যে আধা ঘন্টা বৃষ্টি হইতে পারে না, পুরা রাস্তা ব্লক হয়ে যায় জলে। কোনো জায়গায় না, শুধু এই ওটাই যে জল আধা ঘন্টা বৃষ্টি হইতে পারে না। এটা কোন জায়গা গেছে? এটা আসামাগতলা রোড। এটা আসামাগতলা রোড। এখন আর আপনারা দাবি ডাকিতে থাকবো? আমরা যাবি, আমরা যেমন এই জলের থেকে মুক্তি পাই। এই জল যন্ত্রণা